অনেকদিন ধরেই দেখতে পাচ্ছ আমার আলমারিটা না পুরো অগোছালো ছিল। তো আজকে ভাবলাম কি করা যায়। তো আজকে প্রথমে আলমারি দিয়েই শুরু করলাম। তো দেখতেই পাচ্ছ আমার আলমারিটাকে পুরো গুছিয়ে নিয়েছি খুব ভালোভাবে। এবার চলে এসেছি এই দিকে, দেখতেই পাচ্ছ পুরো শীতে না প্রচণ্ড মানে অনেক দিন ধরেই জামা কাপড় পুরো লাট হয়েছিল। ঠিক আছে, কাজ করতে বড্ড আলস্য কুড়িমি লাগছিল। তো ভাবলাম চলো আজকে কাজগুলো তাড়াতাড়ি করে ঝটপট করে নেওয়া যাক। তো দেখতেই পাচ্ছ আমার কাজগুলো তুড়ি মেরে তাড়াতাড়ি করে হয়ে গেল, আর আমার ঘরটা এখন পুরো ফ্রেশ হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ পুরো ঘরটা আমার পুরো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। আর এবারে আমি বিছনাটাও মানে বেড কভারটাও চেঞ্জ করে নিয়েছিলাম। ঠিক আছে, তো আজকে অনেক দিন ধরেই ছিল, তো ভাবলাম সেটাকেও চেঞ্জ করে নিই। আর এই যে দেখতে পাচ্ছ পুরো কাজ আমার কমপ্লিট। এই যে দেখতে পাচ্ছ সকাল থেকে আর একটু সকালবেলা ফ্রেশ হয়ে নিলাম, নিয়ে একটু বাদাম আর হলো ছোলা নিয়ে বসেছি। আমার জন্য নাই, বরের জন্য। তো ও আসবে, এগুলোকে মুখ ধুয়ে ব্রেকফাস্ট খেয়ে নেবে এটা প্রথমে। তারপরে মানে কালকে প্রচণ্ড অনেকটা হাত কেটে গেছে, তো অনেকটা ব্লিডিং হয়েছে প্রচুর পরিমাণে। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ আমার সমস্ত কাজ কমপ্লিট। তো তোমাদের সবার আগে ইন্টারভিউটা দিইনি, ইন্টারভিউ দেওয়া হয়নি আজকে। তো হে এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকের ব্লগটা সকাল সকাল স্টার্ট করেছি। তো দেখতে থাকো আজকে সারাদিনটা কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে পাচ্ছ স্নান করে এসেছি তাড়াতাড়ি করে। আর স্নানটা করে এসেই আমি মানে পুরো যেটা ফ্রেশ হয়ে নেবো, আগে পুরো ক্রিম ট্রিম মেখে পুরো চুল আঁচড়িয়ে তারপরে যাব পুজো করতে। তো ভাবলাম চলো সবটাই তোমাদের সঙ্গে যখন আজকে শেয়ার করছি, সব ভিডিওটাই তোমাদের সঙ্গে আজকে সবটাই শেয়ার করি কি করছি না করছি। আর আজকে মা বাড়িতে নেই, মা একটু গিয়েছে এক দিদির বাড়িতে, মানে আমার একটা ননদের বাড়িতে। তো আমরাও কালকে যাব, আমরা কালকে সেখানে। তো মা আগের দিন চলে গেছে, মানে আজকে গেছে, তো সেজন্য আর কি। তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে সবটাই আজকে শেয়ার করব। আজকে আমার একটু কাজটা বেশি আছে, কাজটা বেশি করেই করতে হবে। তো ভাবলাম চলো সবটাই তোমাদের সঙ্গে আজকে মানে সারাদিনটা কি করছি না করছি, মা বাড়ি না থাকলে কতটা কাজ করছি কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এবার আমি রান্নাঘরে চলে এসেছি। আর রান্নাঘরে দেখতেই পাচ্ছি এগুলো আলুর বড়া করছি, মানে ডাল হয়েছে। আর এই বড়াটা গরম গরম মানে ভাতেই খেতে ভালো লাগে। তো ভাত বাড়বো এখন, স্নান করে পুজো করা হয়ে গেছে আমার। তো ভাবলাম চলো গরম গরম বড়াগুলো করে নিই। তো একটু বেগুনি করবো, একটু আলুর বড়া করবো, আর একটু ধনেপাতার চপ করবো। তো এইগুলো দিয়ে ডাল দিয়ে ভাজা আজকে খাওয়া হবে। আর পনির তরকারি করে গেছে মা, আর চাটনি আছে। ঠিক আছে, তো আজকে দুপুরের মেনু এটাই ছিল আমাদের। তো এটা দিয়ে আর কি খাওয়া দাওয়া করবো। তো চলো আমি এগুলো ভেজে নিই, আর ভাজা হয়ে গেলে আমি ওখানে গিয়ে ভাত বাড়বো, আর ভাত বেড়ে তারপরে আমরা লাঞ্চটা করে নেবো। তো চলো তোমরা দেখতে থাকো, সবটা ভালো লাগবে আশা করি। গুড ইভিনিং গাইস। তো তোমরা দেখতেই পাচ্ছ এখন সন্ধ্যাবেলা, আর আমি সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে সন্ধ্যাবাতি দিয়ে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছ, তো সন্ধ্যাবাতিটা দিয়ে নিয়েছিলাম, নিয়ে একটু বসে আছি। আর চা খাওয়া এখন আজকে হয়নি চাটা, কারণ চাটা একটু নেই, বাড়ন্ত আছে। তো সেজন্য বরকে দিয়ে পাঠিয়েছি আনানোর জন্য। তো বর আনবে এখন চাটা, চা নিয়ে আসার পরে চা খাওয়া হবে। আর দুপুরে তোমাদের সঙ্গে সেই পকোড়া বানানোর পর আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি যে কী করছিলাম। তো পকোড়া বানিয়েছি, পরে লাঞ্চ করেছি। লাঞ্চের মেনু আজকে ছিল ডাল, তো ওই যে ভাজাগুলো ছিল সব, আর ছিল পনির দিয়ে আলু দিয়ে একটা তরকারি, আর ছিল চাটনি পাঁপড়। তো যাই হোক এটাই ছিল আজকে দুপুরের মেনু। খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়ার পরে শুয়েছিলাম, আর ঘুম থেকে উঠেই এখন তোমাদের সঙ্গে এই কথা বলছি। তো চলো এখন সন্ধ্যের টিফিন কি হবে না হবে সেগুলোই তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। সঙ্গে থাকো, ভালোভাবে দেখো, আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, তো অবশ্যই ভালো লাগবে তোমাদের। আর দুদিন ধরে ভিডিও দিতে পারছি না কন্টিনিউ। তো যাই হোক একটু অসুবিধাও আছে, আর বরের শরীরটাও ভালো নেই সেই জন্য। তারপরে আমারও ঠিক একটা শরীরটাও ভালো নেই। ঠিক আছে, ঠান্ডার জন্য একটু মাথার যন্ত্রণা হচ্ছে, আর আমার একটু সাইনাসের প্রবলেম আছে, সেই জন্য সব কিছু মিলে। তো চলো সবটাই মা বাড়ি নেই এখন। তো ঠান্ডা লাগুক যাই লাগুক উঠতে হবে আমাকে। মা বাড়িতে থাকলে তাও একটু কাজটা মাই করে, সন্ধ্যের থেকে উঠতে হয় না আমাকে। তো যাই হোক এখন মা বাড়ি নেই, তো সেই জন্য আমাকে উঠতে হবে। উঠে চটপট সন্ধ্যে বাতি দেওয়া তো হয়ে গেছে, চা করব। চাটা আনলে তারপরে টিফিন কি করব না করব, রাত্রির ডিনার কি না করব, সেটা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো অবশ্যই তোমরা দেখতে থাকো ভিডিওটা, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো লেটস গো।
তো দেখো এরপর আমি চলে এসেছি সন্ধ্যের স্ন্যাক্স নিয়ে। তো দেখতেই পাচ্ছ 2 রকমের স্ন্যাক্স বানিয়েছি, দুটোই মানে চিকেনের প্রিপারেশন বানিয়েছি। একটা হলো একটু কেএফসি টাইপের চিকেন পকোড়া টাইপের বানিয়েছি, আর একটা হচ্ছে রোল বানিয়েছি, ঠিক আছে, চিকেন রোল। রোলটা অন্য টাইপের রোল, যেমন এই স্প্রিং রোল পাওয়া যায় ঠিক ওই টাইপে বানাতে চেয়েছি, তো ওই টাইপেই করে নিয়েছি। তো চলো আজকে সন্ধ্যের টিফিনটা তো দেখলে জমাদার, একদম পুরো পুরো জমে গিয়েছে একদম। তো খুব সুন্দর হয়েছিল খেতে দুটোই। তারপরে আমি চলে এসেছি এখন মাংসটা রান্না করতে। তো দেখতেই পাচ্ছ আমি এগুলো কেটে নিয়েছি, সবগুলো মশলাপাতিগুলো আগে কেটে নিয়েছি, পেঁয়াজ লঙ্কা, তারপরে ওই বান্নাগুলো তো ছিল আমার, আদা বাটা রসুন বাটা সবটাই ছিল। আর এই যে দেখতে পাচ্ছ এখন ছোট ছোট করে আলু কেটে নিয়েছিলাম, মানে ছোট ছোট করে যে ছোট ছোট যে আলুগুলো পাওয়া যায় না, নতুন আলু, ওইগুলো দিয়ে আলুর দম খেতে খুব ভালো লাগে। তো আজকে ভাবলাম চলো মাংসটা তো অল্পই আছে, ওর থেকে একটু পকোড়া করেছি, আর অল্প করে ও মাংসটা এনেছিল। তো ও বলছিল করতে হবে না, তুমি পুরোটাই পকোড়া করো। তো ভাবলাম চলো রাত্রে তো রুটি খেতে হবে, দেখি কেমন হয় খেতে, অবশ্যই টেস্টি লাগবে, তো সেই জন্য সেটাই করেছি। আর রাত্রে রুটি হবে, ঠিক আছে। তো গরম গরম রুটি, মাংস, বাবুর তো মাংস না হলে হবে না। আর বাবা হলো বাবার জন্য একটু ওই দুপুরের ওই তোমার পনির তরকারি একটু আছে, আর এর মধ্যে আলু দিয়েছি মাংসের মধ্যে, তো ওই দিয়ে বাবার হয়ে যাবে। তো এই হলো আজকে রাত্রের খাবার। তো এখন মাংসটা রান্না হচ্ছে, আর এখন আমি এই আটাটা মেখে নেবো, আটা মেখে তারপরে একটু বসবো, তারপর খাবার সময় গরম গরম রুটি করে নেবো। তো চলো তোমরা সবটাই দেখো। তো রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে, পুরো একদম পুরো আলুগুলো দিয়ে মাংসটা খুব সুন্দর করে কষা কষা করে রান্না করেছি, তোমাদেরকে খাওয়ার সময় অবশ্যই দেখাবো ডিনারে। আর এখন দেখতে পাচ্ছ আমি বাসনগুলো মেজে নিচ্ছি, কারণ কি বলতো মানে মা যেহেতু বাড়ি নেই, কালকে আবার সকাল থেকে প্রচুর কাজ আছে, ঠিক আছে, মানে মা তো প্রায় অর্ধেক কাজ, মা অনেকটাই কাজ করে। আমি তোমাদের সঙ্গে যে ডেলি রুটিনগুলো শেয়ার করি বা তোমাদের সঙ্গে যে কাজগুলো আমি শেয়ার করি, ওই কাজগুলো তো দেখতেই পারো, খুব অল্পের মধ্যে খুব টুকটাক কাজগুলো আমি করি, ঠিক আছে। মা যেহেতু বাসন মাজা, রান্না করা, মানে অনেক কিছু মানে এইগুলো করে, তো সেই জন্য তো তোমাদের সঙ্গে সব কাজটা তো শেয়ার করতে পারি না, সব কাজটা হয়ও না, ঠিক আছে। মা যেহেতু আজকে বাড়িতে নেই, তো সেই জন্য সবটাই তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। আর এই কাজগুলো তো মাই করে সন্ধ্যের পরে, শীতকালে আমি প্রায় সন্ধ্যের মানে রাত্রের বেলার কাজগুলো আর করি না, এগুলো মাই করে, ঠিক আছে। তো আজকে ভাবলাম চলো রাত্রে বাসনগুলো তো এগুলো রান্না করলাম, তো খাওয়া দাওয়া হলো, সেগুলো মেজে গুছিয়ে রেখে দিই।